এই বেয়াদবি আমি সহ্য করব না। তোর মতো বেয়াদব আবু জাহেল আগে বলবে আর মুহাম্মদ পিছনে বলবে, এটা আমি সহ্য করব না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে সামনে আনা না হবে আমার জীবন চলে যাইতে পারে, 1 ইঞ্চিও সামনে আগাইতাম না। আবু জাহেল আশ্চর্য, উড়ে কথা কও এই ছেলের জন্য। এই ছেলেদের সাধারণ ছেলেরা এটা কি বুঝবার বাকি আছে নাকি? বাধ্য হইয়া রাসূলের সামনে আছে, সামনে আনতেই এবার আর আঘাত করতে হয় না, এমন দৌড় শুরু করছে। সামনে চিলা হলে হল মারে। এবার আবু জাহেল বারবার উঠে লাগাম টানে, আসতে যায় অ্যাক্সিডেন্ট। এবার আবার উঠ ডাক দিয়া কয়, এ আবু জাহেল উঠের লাগাম ধরে লাভ নাই, টেনে লাভ নাই। জীবনে কোনদিন কল্পনা করি নাই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করবে। এরে আবু জাহেল কপালে দিছে, কপালে দিছে। মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। মুহাম্মদকে পাইয়া আমি এত আনন্দিত হয়েছি, পড়বো না মরবো আমার নিজের খবরে নাই। লাগাম দিন লাভ নাই। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসে কয়, এই বনো হাশেমের লোকেরা, এই আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলেটা দেখে আসিস, আমাদের দেশের গর্ব হবে, আমাদের দেশের অহংকার হবে। একদিকে তার গুণাবলী, আরেকদিকে আল্লাহর সমর্থন, এক বাক্যে সকল মানুষে তার উহাদি দিছে আল আমিন। সকলে এক বাক্যে হয় সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত। এই লোকের গ্রহণযোগ্যতা একবারে সকল মানুষের কাছে, বড় ছোট নারী পুরুষ সকলে এক বাক্যে হয়। এক ব্যক্তি আছে আমাদের দেশে যিনি আল আমিন, যিনি বিশ্বস্ত, যিনি সাদেক, যিনি সত্যবাদী। আল্লাহ পাক তখন কয়, এবার আপনার কোন আমি নবী। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد
خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى قال النبي صلى الله عليه وسلم لنا الآخرة ولهم الدنيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া বাহাদুরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেঘ বৃষ্টির দিনেও প্রচন্ড গরম উপেক্ষা করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুদ দুহার দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত রেখে দেওয়া হাদিস থেকে একখান হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে যেই আলোচনা তুলে ধরতে চাই সেটা হলো যুগে যুগে আল্লাহর দুশমনেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা ইসলাম মুসলমান সবসময় এগুলার বিরুদ্ধে কুৎসা করে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়, মুসলমানকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তা প্রমাণ করে দিয়েছেন, যতই তারা চেষ্টা করুক, যেইভাবে সূর্য একদিকে ডুবে আরেক দিকে উঠে, যেইভাবে সূর্যের বিরুদ্ধবাদীরা
সূর্যকে স্তব্ধ করে থামায় রাখতে পারে না। একদিকে যদিও ডুবে আরেক দিকে উঠে, আমাদের এই দিকে এখন সূর্য নাই, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে। যেরকম ঠিক না, সূর্যের বিরুদ্ধবাদী অনেক। সূর্যেরা চায় না সূর্য উঠুক, দেখাইতে চায় না অন্ধকারের মধ্যে সূর্য উঠে যাক। বিশেষ করে একটা পাখি, এটাকে আরবিতে বলা হয় খোপাস, উর্দুতে বলা হয় চমকাডার, বাংলা এটার নাম হলো বাদু। এটা সূর্যের আলো সহ্য করতে পারে না, এই জন্য সে তার দাবি হলো সূর্য উঠতে দেওয়া হবে না। কিন্তু বাদরের গোষ্ঠীরা যেইভাবে সূর্যকে আটকায় রাখতে পারে না, ইসলাম এবং মুসলমানের দুশমনরাও ইসলামকে আটকায় রাখতে পারবে না, এবং মুসলমানকে ধ্বংস করাও সম্ভব নয়। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সকল অপপ্রচারকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যই নাজিল করা হয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদিও পৃথিবীতে এসেছেন সকল নবীর শেষে, কিন্তু আল্লাহ তাকে বানাইছেন সকল নবী এবং সকল মাখলুকের আগে। একটু আস্তে কইেন বেটি, তুমি না একটু জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করেন, ওগো নবী, আপনি কখন থেকে নবী, কোন সময় থেকে আপনি নবী? এর জবাবে রাসূল বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া ফি রিওয়ায়াতিন বাইনাল জাসাদি ওয়ার রূহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি আর ফেক, পানি আর কাদার মাঝখানে ছিল, অর্থাৎ আদমের রূহ এবং দেহের কোনো অস্তিত্ব যেই সময় ছিল না, আমি মুহাম্মদ ওই সময় নবী ছিলাম। পৃথিবীতে আসলেন সকল নবীর শেষে, আসার পরও তিনি 40 বছর অতিবাহিত হয়ে গেল। এর ভিতরে তিনি কোনোদিন বলেন নাই যে আমি নবী, অথচ নবী, ভিতরে ভিতরে নবী। আমার কথা বুঝেন কিনা ঠিক আছে? হ্যাঁ না করেন। রাসূল যে নবী এই কথাটা প্রকাশ করলেন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে। এই 40 বছরের ভিতরে কি রাসূল নবী ছিলেন না? ছিলেন, কিন্তু প্রকাশ করলেন না কেন? প্রকাশ না করার কারণ হইল, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি গ্রহণযোগ্য না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কথাও সমাজে গ্রহণযোগ্য হয় না। আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আর আমি যদি বলি বুখারী শরীফে আছে, আপনারা বলবেন আপনার বুখারী রেখে দেন, আমরা আপনারই মানি না। প্রথমত ব্যক্তি গ্রহণযোগ্য হইতে হয়। ব্যক্তি গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হইল ওই ব্যক্তির কিছু গুণাবলী থাকতে হয়, যে গুণাবলীর কারণে সমাজে তারে গ্রহণ করে। আর তো বলেন, আরেকটা হলো সুখ্যাতির সাথে, একটা হলো কুখ্যাতি আর একটা হলো সুখ্যাতি। যেরকম ঠিক না? কুখ্যাতি আর সুখ্যাতি বুঝেননি না? বুঝে তাসলিমা নাসরিনের নাম আপনারা শোনেন নাই? আবু জাইলের নাম আপনারা শোনেন নাই? আবু লাহাবের নাম শোনেন নাই? নমরুদের নাম শোনেন নাই? ফেরাউনের নাম শোনেন নাই? পৃথিবীর সব মানুষের এদের নাম জানে। এটা কি সুখ্যাতি না কুখ্যাতির সাথে?
ঘৃণার সাথে, ঠিক না? কিন্তু বিশ্ব নবীর নাম সকলেই জানে। বিশ্ব নবীর নাম এটা কি বদনামের সাথে না সুখ্যাতির সাথে? সুখ্যাতির সাথে গ্রহণযোগ্য হইতে গেলে আরেকটা হলো আল্লাহর সাপোর্ট লাগে। তাই আল্লাহ বলেন, হে নবী আপনি প্রকাশ করেন না, আমি আল্লাহ আপনাকে এমন গুণাবলী দিছি যে গুণাবলীর কারণে মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা শুরু হবে। এমন গুণাবলী দিছি যে গুণাবলীর কারণে শুধু বাচ্চাও রসুলের কাছে আইলে মা বাবার নাম ভুলি যায়। বলেন আল্লাহ পাক বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি আপনাকে মহান চরিত্র দান করেছি, যে চরিত্রের টান এমন শুধু বাচ্চারা পর্যন্ত রসুলের সান্নিধ্যে আসলে মা বাবার কথা বুঝে যেত, মা বাবা লাগতো না। রসুলের চরিত্রের এমন আকর্ষণ শুধু বাচ্চা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাস্তার মধ্যে এক ইহুদির বাচ্চা, তার মাথার মধ্যে বিরাট বড় একটা গাছটি, একটা বোঝা, সে নিয়ে যেতে পারতেছে না, কান্দে আর হাসে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? বাচ্চাটা জবাব দেয়, দেখেন কত বড় এক বোঝা আমার মাথায় দিছে, আমি নিয়ে যেতে আমার বড় কষ্ট হয়, আমার গালের রক সিরা যাইব বলে মনে হয়, লাল্লির বাতি দেখতেছি। আল্লাহর রাসূল বলেন, তোমার এই গাছটি আমার মাথায় দেয়া দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিই। আর জোরে বলেন, আমরা যদি হইতাম আর দেখতাম এমন একটা বাচ্চা বড় গাছটি নিয়ে যায় কান্দে, তো আপনি বলতেন গাছটি নিবে তো দূরের কথা, আরো বলতো খাওয়ানোর আন্তাজ নাই, গাছটি লইবার আন্তাজ নাই, এত বড় এখন ঠিক না? আর যদি ওই ছেলেটা আপনার বিভক্ত দলের হয়, যে এমনও সম্ভব আছে আপনি যাতাটা কাটা চলে। আল্লাহর নবী এই ইহুদির বাচ্চার গাছটি বিশ্ব নবীর মাথায় নিলেন। তার বাড়ির সামনে গিয়ে যখন গাছটি রেখে দিল, রাসূল বলেন, এবার আমি যাই। ছেলেটা বলে, ঠিক আছে যান। এই মুহূর্তে তার বাবা এসে বলে, এত বড় গাছটি তুই আনলি কি করে? ছেলে কয়, আমি আনি নাই, একটা লোক আইনা দিছে। ছেলের বাপ জিজ্ঞাসা করে, এই লোকটারে কত দিছ? জবাব দেয়, এক পয়সাও দেই নাই। ইহুদি লোকটা কয়, এই বর্বরতার যুগে এমন কে আছে যে বিনা স্বার্থে তুলার বোঝা বহন করে না? কে এনে দিল? লোকটার নাম জানি না, কেমন রে? ছেলেটি জবাব দেয়, যার চেহারার দিকে তাকাইলে 14 তারিখের পূর্ণিমার চন্দ্র হার মানায়, এবং যেই লোকের শ্রুতি মধুর কথা শুনে এই কিছু সময় তার সহবতে এসে আমি আমার জীবনের মা বাবার আদর স্নেহ মমতা ভুলে গেছি। ইহুদি লোকটা জিজ্ঞাসা করে, কোথায় গেল? তো কিছুক্ষণ আগে এদিকে চলে গেল। ইহুদি লোকটা দৌড়াইতে লাগলো। কিছুক্ষণ জায়গা পরে যাওয়ার পরে রাসূলকে দেখে বলতেছেন, এই লোকটাই ওই যে হেঁটে যাচ্ছে। বলে, হ্যাঁ। বলে, সর্বনাশ, কি সর্বনাশ করলি? এই লোক তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই মুহাম্মদের চরিত্র এরকম যে তার চরম এবং পরম দুশ্মনের একটি ছেলের গাছটি মাথায় বহন করে। তার চরিত্রের এমন আকর্ষণ, এই গুণ মহান আল্লাহ রসুলকে দিয়েছেন, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই।
আর দুজনে মানে ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান কাফের কেউ জিন্দেগিতে বলতে পারে নাই মুহাম্মদ একটি মিথ্যা কথা বলেছেন। আর দুজনে মানে একদিন আবু জাহিল্লার সমপরিমাণ আরেকটা শয়তান, এটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? সে হলো বনি মাখজুমের লিডার। তার সামনে রাসূল কোরআন পড়তেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। রাসূল কোরআন পড়েন আর তার চেহারার দিকে তাকান, তাকায় দেখে তার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। রাসূল তখন বারবার আয়াতটা ঘুরে ঘুরে পড়ে আর তার চেহারার দিকে তাকায়, দেখে তার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। কোরআনে যে তার কলিজাকে ধরতেছে এটা বোঝা যায়, কারণ কোরআন মানুষের কলিজায় ধরে। আর গান এগুলা গজল এগুলা মানুষের ফেচকাটা একটু বড় হয়, হৃদয়ের মধ্যে আঘাত করে না। কিন্তু কোরআন এমন এক আল্লাহর কালাম যা মানুষের কলিজা, মানুষের দিল, মানুষের কলবের মধ্যে গিয়া আসর করে তা পরিবর্তন করে দেয়। সহ্য করতে না ভাইরা জায়গার থেকে উঠতে গেছে, রাস্তা গিয়া কো মুহাম্মদ এগুলা কি ধরে কলজাত ধরে কে ধরে? এই কথা বলার সাথে সাথে গোটা কুরাইশের মধ্যে একটা প্রচার হয়ে গেছে যে ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদের দলে চলে গেছে। আবু জাহিল কয় সর্বনাশ, এ যদি জায়গাতে তোমার একটা ডাইনাস ভেঙে দেব। ঠিক গিয়া কয় কিরে ওলীদ, তুমি মুহাম্মদের কাছ থেকে টাকা পয়সা ভাইয়া মুহাম্মদের দলে চলে গেছিস? বনি মাখজুমের লিডার এবার নিজেও হোসাওয়ালা খালিদ বিন ওলীদের বাপ, কথা বলছেন না? লোকটা কয় আমি টাকা পয়সার বিনিময়ে মুহাম্মদের দলে চলে গেছি। তাহলে লোকের কাছ থেকে তো শুনতেছি, এটা শুনি কেন? আমি তো যাই নাই। যদি না দাও তাহলে কুরাইশদের সামনে তুমি এইসব ভাষণ দিয়া সবরে কও আমি গেছি না। সবরে জমাইছে, কুরাইশের সামনে এবার ভাষণ দেয়। কি ভাষণ দেয়? এ কুরাইশরা, মুহাম্মদ হঠাৎ করে আসমান থেকে এসে পড়ে যায়নি। মুহাম্মদ তো তোমাদের কাছেই শুরু থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এবার বলো 40টি বছরের ভিতরে মুহাম্মদ কি কোনদিন একটা মিথ্যা কথা বলেছেন? তুজরে কইনা আল্লাহু আকবার। এক বাক্যে জবাব দিল কুরাইশরা, না না, মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনদিন একটা মিথ্যা কথা বলেন না। এটা কুরাইশরা সাক্ষী দিয়েছে। ওলীদ ইবনে মুগীরা তখন প্রশ্ন করে, মুহাম্মদ কি জীবনে নবী ঘোষণার আগে জীবনে কোনদিন কবিতার একটা লাইন লিখেছে? সব এক বাক্যে কয়, না না, মুহাম্মদ জীবনে কোনো কবিতা বানায় নাই। তাহলে মুহাম্মদকে কি কবি বলা যায়? সকলে এক বাক্যে কয়, না, মুহাম্মদকে কবিও বলা যায়। তাহলে বলো মুহাম্মদ জীবনে কোনদিন কারো হান্ডি পাতিল ভাঙছে, বাজারও চিল্লাচিল্লি করছে, মাইল লাগাইছে, এই জাতীয় কোনো ঘটনা আছে? বলা তা নাই। তাহলে মুহাম্মদকে কি পাগল বলা যায়? এক বাক্যে সকলে কয়, না, মুহাম্মদকে পাগল বলা যায় না। তখন সব লোকে কয়, কইতাম কি হিডাকো।
ওই দিন মুগিরা কয়, আমার কাছে যেটা প্রমাণিত হয়েছে মোহাম্মদ পাগল নয়, মোহাম্মদ দাহিয়া নয়, কবি নয়, মোহাম্মদ মিথ্যুক নয়, মোহাম্মদ কি বলে মোহাম্মদ জাদুঘর। তার কথার মধ্যে এমন আচরণ মানুষের কলজাত ধরে। আল্লাহ পাক করে আয়াত নাযিল করে বলেন মোহাম্মদ জাদুঘর নন। মাজুরে গান ঠিক কিনা? আরো জোরে বলে আমি আল্লাহ আপনাকে একটি চরিত্র দিয়েছি, এমন চরিত্র পৃথিবীতে কাউকে দেইনি। এই গুণের কারণে এক বাক্যে আপনাকে মানতে বাধ্য হবে। আমার দিকে আমি আল্লাহ আপনাকে সাবুত করব। কি সাবুত? আমি সমর্থন করব নবীজি, আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে সমর্থন করব। কিভাবে? প্রথম নম্বর হলো আল্লাহ নবী যখন পৃথিবীতে আসেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমেনা বলেন আমার ছেলে যখন আসলো সুবে সাদিকের সময়, আর উম্মে আইমান কোলে নিয়ে বসে আছে, আমি তাকায় দেখি আমার ছেলের চেহারার আলোতে ঘরের সব কিছু দেখা যায়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম উম্মে আইমান, অন্ধকার হয়ে গেল কেন? ধরে রাখ, জিন ভূতে আমার সন্তান নিয়ে যেতে পারে, এই জন্য ধরে রাখ। উম্মে আইমান বলে আমি না, অন্ধকার তখনই হয়েছে তখন আপনার ছেলে আমার কোল থেকে নাই হয়ে গেছে। হ্যাঁ আমি না, আপনার ছেলে মুহাম্মদ আমার কোলে নাই, এই কারণে অন্ধকার হয়ে গেছে। আমরা তখন ঘাবড়ে গেল, এই মাত্র সব পৃথিবীতে আসলো, মুহাম্মদ গেল কোথায়? মুহাম্মদ তো যাওয়ার কথা নয়, সবে মাত্র এসেছেন, এই মুহূর্তে তো কোথাও যাওয়ার কথা নয়, নিশ্চয়ই কোনো দিন বতে নিয়ে গেছে। এমনি শুনে গায়ে আওয়াজ আসছে, হে আমেনা ঘাবড়েও না, তোমার ছেলেকে কেউ নেয় নাই, নিতে পারে না। তাম পৃথিবীর মাখলুকেরা দরখাস্ত দিয়েছে মুহাম্মদকে এক নজরে দেখার জন্য। আল্লাহ সকলের দরখাস্ত মঞ্জুর করে ফেরেশতার কোলে পাঠাইয়া দিয়েছেন, মসজিদ থেকে মাগরিব তাম দুনিয়া ভ্রমণ করাইতে। কিছুক্ষণ পরে আবার তোমার কোলে তাকে পৌঁছাইয়া দেওয়া হবে। বলেন এই ঘটনা থেকে আমি বুঝি নিলাম এই ছেলে সাধারণ ছেলে নয়। বলে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনি এসে বলেন মুহাম্মদকে যখন শুয়ে রেখে দিয়েছে, আর আমি তাকায় দেখি শোবে সাদিকের সময় আকাশে চাঁদ এখনো ডুবে যায় নাই। আমি এত কাছে কোনোদিন চন্দ্রকে দেখি নাই। আশ্চর্য হইয়া একবার মুহাম্মাদের দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকায় দেখি মুহাম্মদ যখন মাথা নাড়ায় আকাশের চাঁদ মাথা লড়ে, মুহাম্মদ যখন হাত নাড়ায় আকাশের চাঁদ লাফ দিয়ে নড়াচড়া করে। এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবীকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, আপনি পৃথিবীতে আসার পরে চাঁদ এত কাছে কেন এসেছিল? এত কাছে কোনোদিন আর আমি দেখি নাই। কারণটা কি ছিল? আপনি হাত পাও নাড়লে চাঁদ লাফালাফি করে, এর কি কারণ ছিল? আল্লাহর নবী বলেন, ওগো চাচা, আকাশের চাঁদ এসেছিল আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্যে। ওই ঘটনা দেখার পরেই
একদিন কিছু না কিছু একটা হবে। এইভাবে আব্দুল মুত্তালিব বলেন, আমি ছিলাম খানায়ে কাবার কাছে, দেখি খানায়ে কাবার দেওয়ালে কথা বলে। কি কথা বলে? দেওয়াল বলতেছে, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, যেই মুহাম্মদের মাধ্যমে মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে, এই মুহাম্মদের আগমন আব্দুল্লাহর ঘরে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, জীবনে কোনোদিন কাবা ঘরের দেওয়ালে কথা কয় না, আজকে দিন দেওয়ালে কথা কও। আমি দরজার দিকে উকি দিয়া তাকাইলাম, তাকাইয়া দেখি যতগুলো মূর্তি ছিল একটাও খাড়া নাই, সব জমিনে হইয়া ঠ্যাং ভাঙছে, হাত ভাঙছে। তখন আমি বুঝতে পারলাম আমার নাতি মুহাম্মদ সাধারণ কিছু রাখতে কিছু হবে। আর দুজনে কন বলেন, আমিও মুহাম্মদকে কুলে নিয়ে যখন উটনির উপরে আরোহণ করলাম, আমার উটনিটা ঘুরে কাবা ঘরের দিকে ঘুরে গেছে, সাজদা দিল, এরপরে মাথা উঠাইয়া এখন আমার উটনি কথা বলে। কি কথা বলে? ও আরববাসীরা, ও কুরাইশরা, যার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, শিরক আর বেদাত আর মূর্তি পূজা উৎখাত হবে, সেই মুহাম্মদ আমার কুলে আরোহণ করেছে। আমি হারেমা তখন বুঝতে পারলাম এই ছেলে একটা কিছু ঘুমাই গেছেন নাকি, একটা কিছু আরো জোরে বলে। রসুলের বয়স যখন 8, দাদাও যখন বিদায় হয়ে গেল, রসুল আবু কুবাইস পাহাড়, যারা বর্তমানে বাসা বাড়ি বানিয়েছে কাবাগরের পিছনে পূব দিকে, এই বিল্ডিং এর নিচে যে পাহাড় ছিল এটার নাম আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের কাছে দিয়ে রসুল 8 বছর বয়সে হেঁটে হেঁটে যাচ্ছে আর কাঁদতেছেন। কেন কাঁদেন? প্রভু, এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয় না। আয় আল্লাহ, 1 বছর মার কোলে আমি থাকতে পারি নাই, আম্মা আম্মা 1 বছরও থাকতে পারি নাই। আমার মাকে তুমি নিয়ে গেলা, পৃথিবীতে আসার আগে আমার আব্বাকে তুমি নিয়ে গেছো। 8 বছর বয়স পুরা হতে না হতে আমার বাবা দাদাও বিদায় হয়ে গেল। ও প্রভু, আব্বাও নাই, মাও নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই। এমন অসহায়ের উপরে তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিয়েছ, কেউ নাই। কেন এই অবস্থা হয়? বিশ্বনবী যিনি হবেন, ওনার বাবা আল্লাহ আগেই নিয়ে যান। বিশ্বনবী যিনি হবেন, ওনার মাকে আল্লাহ 1 বছর কোলে থাকতে দেন নাই, মাকে নিয়ে গেলেন। দাদার কাছে আশ্রয় নিয়ে দাদাও বিদায় হয়ে গেলেন। অর্থাৎ বোঝা যায় যেই ঢালে ধরে এই ঢালটা ভেঙে যায়। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ওগো নবীজি, দুনিয়ার সন্তানদের অভিভাবক প্রথমে বাবা, বাবা না থাকলে মা, মা না থাকলে দাদা। ওগো নবীজি, আপনার অভিভাবক আপনার আব্বা নয়, আপনার অভিভাবক আপনার মা নয়, আপনার অভিভাবক আপনার দাদা নয়, আপনার অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওরা থাকলে আমার অভিভাবিত, আমি যে অভিভাবক, আমি যে আপনার গার্জিয়ান, এটা প্রতিফলিত হয় না, প্রকাশিত হয় না। এর কারণে তাদেরকে আমি আল্লাহ আগেই সরাই দিলাম। আর বুঝাইতে চাই আপনার অভিভাবক পেলাম আমি স্বয়ং আল্লাহ। আবু জাহেল এই সময় একটা উঠে আরোহণ করে যায়। আব্দুল মুত্তালিবের নাতিরা ইতিম, মা নাই, বাবা নাই, দাদারাও মারা গেল, কেউ বুঝি তাদের আর খোঁজ খবর নেয় না, এই জন্য কাছে পাহাড়ে শিবার। তোর কাছে গিয়া কয়, মুহাম্মদ,
রাগ করে লাভ নাই, চলো আমি তোমার বাড়িতে দিয়াই। রসুল বলেন, চাচা আপনি যান, আমারে কান্দতে দেন। কারণ আমি কেন কান্দি, কান্দা কারণ আপনি বুঝবেন না। আবু জাইলা কয়, না না, এই অবস্থায় তোমাদের ছেড়ে দিতাম পারি না। জোর কইরা টাইনা উডের উঠে উঠাইছে, মোটর সাইকেলে উঠাইলে যদি আনোয়ার সামনে উঠায় তো হিসে দেবো, সামনে দেবো, তো উডের মধ্যে উঠাই দেয় নিয়ে মধ্যে কিসে দেবো। আবু জাইলার সামনে রসুলকে মুহাম্মদকে বসাইছেন পিছনে। এবার উটের লাগাম ধরে যখন টান দেয় সামনে যা, ও সামনে না গিয়া হাত উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার দেয়, সামনে যায়। যত জোরে চাবুক দিয়ে আঘাত করে চিৎকার দেয়, কিন্তু সামনে তো যায় না। আবু জাইল বিষয়টা কি? আর এইদিকে উঠ চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, হেরে কইয়া দিই আমি কেন লেগে যাই না। উটের জবান খুলে দিয়েছে। ও ডাক দিয়ে আবু জাহেল, এই বিয়াদবি আমি সহ্য করবো না। তোর মতো বিয়াদব আবু জাহেল আগে বলবে আর মুহাম্মদ পিছনে বলবে, এটা আমি সহ্য করব না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে সামনে আনা না হবে আমার জীবন চলে যাইতে পারে, 1 ইঞ্চিও সামনে আগাইতাম না। আবু জাহেল আশ্চর্য, উড়ে কথা কো এই ছেলের জন্য, এই ছেলেদের সাধারণ ছেলেরা এটা কি বুঝবার বাকি আছে নাকি? বাধ্য হইয়া রসুলের সামনে আছে। সামনে আনতেই এবার আর আঘাত করতে হয় না, এমন দৌড় শুরু করছে, সামনে চিলা হলে হল মারে। এবার আবু জাহেল বারবার উঠে লাগাম টানে, আসতে যায় অ্যাক্সিডেন্ট। এবার আবার উঠ ডাক দিয়া কয়, রে আবু জাহেল, উঠের লাগাম ধরে লাভ নাই, টেনে লাভ নাই। জীবনে কোনদিন কল্পনা করি নাই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করবে। এরে আবু জাহেল কপালে দিছে, কপালে দিছে, মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। মুহাম্মদকে পাইয়া আমি এত আনন্দিত হয়েছি, পড়ব না মরবো আমার নিজের খবরে নাই। বাগান দিনে লাভ নাই। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসে কয়, এই বনো হাশেমের লোকেরা, এই আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলেটা দেখতে আসিস, আমাদের দেশের গর্ব হবে, আমাদের দেশের অহংকার হবে। একদিকে তার গুণাবলী, আরেকদিকে আল্লাহর সমর্থন, এক বাক্যে সকল মানুষের তার উপাধি দিছে আল আমিন। সকলে এক বাক্যে হয় সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত। এই লোকের গ্রহণযোগ্যতা একবারে সকল মানুষের কাছে, বড় ছোট নারী পুরুষ সকলে এক বাক্যে হয়। এক ব্যক্তি আছে আমাদের দেশে যিনি আল আমিন, যিনি বিশ্বস্ত, যিনি সাদেক, যিনি সত্যবাদী। আল্লাহ পাক তখন কয়, এইবার আপনার কোন আমি নবী। আরো আসতে করেন, এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।